গুড আফটারনুন বন্ধুরা। আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। এতদিন শরীরটা একেবারেই ঠিক ছিল না, প্রচন্ড ঠান্ডা লেগেছিল, গলা খুব ব্যথা, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। বেশ অনেক দিন ভুগলাম, প্রায় 1 মাসের মতো, তাই কোনো লং ভিডিও দেওয়া হয়নি। তো এখন একটু মোটামুটি সুস্থ হয়েছি, নিয়ে চলে এসেছি আজকে একটা লং ভিডিও। আজকে এই ঠাকুরঘরটা আমি একটু পরিষ্কার করব। এখন দুপুরবেলা অলরেডি 3:30 বাজে। তো গোপালদের সকালবেলা স্নান টান করিয়ে ভোগ টোক দেওয়া হয়ে গেছিল, তারপরে ওদের একটু বিশ্রামও দিয়ে করতে বলেছিলাম আর কি। তো এখন ওদের বিশ্রাম নেওয়া হয়ে গেছে, আর আমিও আমার সমস্ত কাজ পাট শেষ করে, তো আজকে দেখলাম আজকে রবিবার, আজকে একটুখানি হাতের সময় আছে, তো সেই জন্য ভাবলাম যে এটা অনেকদিন ধরে পেন্ডিং হয়ে পড়ে আছে। এই যে দেখো নতুন কাপড় টাপড় সব এনে রেখেছি সেট করা, কিন্তু শরীরের জন্য এতটাই শরীর খারাপ ছিল যে আর ক্লিনিংটা হয়ে উঠছিল না। তাই আজকেই ভাবলাম আজকে করি, কারণ গাফিলতি করতে করতে বেশ দিন চলেই যাচ্ছে, দিন আর থেমে থাকছে না। তো আজকে ভাবলাম আজকেই করি। আর তার সাথে সাথে তোমাদেরকে আমি এটাও দেখাবো যে একটা মানে এইটুকু একটা জায়গার মধ্যে, এটা খুবই ছোট, 1.5 ফুট মতো, এই চওড়াটা হচ্ছে 1.5 ফুট মতো, আর ভেতর দিকটাও 1 ফুটের একটু মানে যেটা ডেপথ আর কি 1 ফুট মতো আছে। আর বন্ধুরা এই ঠাকুর ঘরটা অ্যাকচুয়ালি এই দেখাচ্ছি আমি তোমাদের, এই যে আমার পুরো ঠাকুর ঘরটা, এই ঠাকুর ঘরটা অ্যাকচুয়ালি কিন্তু একটা বারান্দা ছিল, একটা ছোট্ট বারান্দা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো এখনো বারান্দার এই দিকের পোর্শনটা বুঝতে পারবে গ্রিল করা আছে, বক্স গ্রিল। তো এইখানে অ্যাকচুয়ালি বারান্দা ছিল একটা ছোট, তো সেই বারান্দাটা আমরা খুব একটা ব্যবহার করতাম না। এবার এই দিকে যেরকম বক্স গ্রিল আছে, ঠিক এই দিকেও একটা এরকম বক্স গ্রিল ছিল, যেইটার ওপরে এই আলমারিটা পুরোটা করা হয়েছে। মানে এটা অ্যাকচুয়ালি একটা বারান্দা ছিল। আমি পারলে বিফোর আর আফটার পিকচারটা দিয়ে দেবো, যে আগে কিরকম দেখতে ছিল বারান্দাটা। তো সেইটা থেকে এই ঠাকুরের জায়গাটা করা হয়েছে। এটা কিন্তু পুরোপুরি মানে পুরোটাই ঠাকুরের কাজে ব্যবহার হয় না, এখানে প্রচুর বইও রয়েছে। আর এই যে ঠাকুরের কিছু জিনিসপত্র যেগুলো আমার রেগুলার কাজে লাগে, স্নানের জিনিস, প্রদীপ দেওয়ার জন্য ঘি, কর্পূর এসব, আর ওপরে কিছু ছবি আছে যেগুলো পুজো করা হয়। আর এই যে আমার মহাদেব এইদিকে থাকেন, কারণ মহাদেবের অনেকটাই জায়গার প্রয়োজন এইটুকু জায়গার মধ্যে বন্ধুরা, যে আমি এর মধ্যে মহাদেবকে ঠিক মতো আমি জায়গা দিতে পারি না, তো সেই কারণে ওনার অসুবিধা হয়, সেই কারণে আমি এখানে বসিয়ে রেখেছি। আর এই পাশে যে কৌটোটা দেখছো, এই কৌটোটা, এটা হচ্ছে আমার জপের মালা থাকে, আর এখানে একটা ঘড়ি থাকে, আর এগুলো সব আমাদের গ্র্যাজুয়েশন মাস্টার্সের বই টইগুলো রয়েছে, আর এখানে বেশ কিছু গল্পের বই রয়েছে। তো এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুরঘর। আর এইটা অ্যাকচুয়ালি প্রিন্টারের ওপরে, এই যে একদমই এটা লোড নেই, একদমই হালকা একটা ট্রে, তার উপরে মানে যেগুলো রাত্রেবেলা খুলে টুলে রাখা হয় জামা কাপড়গুলো চেঞ্জ করে, সেইগুলো এর মধ্যে রেখে দিই। আর এখানে কিছু সাজগোজের জিনিসপত্র আছে ঠাকুরের, যেগুলো রেগুলার লাগে শৃঙ্গার করানোর জন্য। যদিও এখানে এইটুকু ঘরের মধ্যে সব ধরে না, আমার অন্য জায়গার মধ্যে বস্ত্র, মানে যেগুলো ঠাকুরের গোপালের ড্রেস, রাধারানীর ড্রেস, বা বাকি যে আমার দেবদেবী আছে তাদের জামা কাপড়গুলো আলাদাভাবে আমি রাখি। পাগড়ির জন্য বন্ধুরা একটা বিশাল বড় জায়গা লাগে, কারণ পাগড়িগুলো আমি বহু বছর ধরে অনেক জায়গা থেকে কালেক্ট করেছি, কিছু কলকাতার বিভিন্ন জায়গা থেকে, সব থেকে, কিছু অনলাইন থেকে, কিছু বৃন্দাবন থেকে। তো সেই জন্য আমার কাছে ওগুলো খুব প্রিসিয়াস, তো সেগুলো আমি খুব যত্ন করে একটা অন্য জায়গায় রাখি, কোনোদিন দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে চলো, আজকে এই পুরো জায়গাটা ক্লিন করব, আর তোমাদের এটাও শেয়ার করব যে ছোট জায়গার মধ্যে কি করে সব দেবদেবীদের সুন্দর করে গুছিয়ে সাজিয়ে, মানে তাদেরও যথেষ্ট পরিমাণে জায়গা দরকার, সেটাও যাতে তাদেরকে প্রোভাইড করা যায়, আর ঠাকুরঘরটা যাতে দেখতেও ভালো লাগে। তো সেটাই আজকে তোমাদের ভিডিওতে আমি শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে
অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ ভিডিও দেখা যেতে পারে, তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা টিপে দিও, যাতে ফার্দার আমার নতুন নতুন ভিডিও এলে তোমরা নোটিফিকেশন পেতে থাকো। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক ধন্যবাদ যে আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ দেয় যে নতুন 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 ভিডিও বানানোর জন্য। তো প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, আর আজকের ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের কাজে লাগবে, কারণ আমাদের মধ্যে অনেকেরই আছে যাদের খুব ছোট ফ্ল্যাট, মানে আমার যেরকম 2 কামরার ফ্ল্যাট। তো আমাদের এই 2 BHK সেটআপের মধ্যে নিজেরা থেকে নিজেদের সব প্রয়োজনীয় জিনিসপত্র রেখে তারপরে ঠাকুরের আলাদা করে জায়গা বানানো, এটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো ব্যাপার। আমার কাছেও ছিল একটা সময়, আমি কল্পনাই করতে পারতাম না যে আমার বাড়িতে একটা ঠাকুর ঘর হবে, বা আমি ঠাকুরের জন্য ডেডিকেটেড একটা জায়গা তৈরি করতে পারবো। সেটার জন্য আমাকে অনেকগুলো বছর অপেক্ষা করতে হয়েছে, অনেক চিন্তা ভাবনা করে তারপরে এই জায়গাটা তৈরি করা হয়েছে আর কি। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, মানে এই ভিডিওর মাধ্যমে কথা বলতে থাকবো, তোমাদেরকে বলতে থাকবো যে কি কি রকম ভাবে তোমরা কতগুলো আইডিয়া দেবো যে 2 BHK সেটআপের মধ্যেও নিজেরা থেকে এবং ঠাকুরের একটা আলাদা সেটআপ কি করে তোমরা তৈরি করতে পারবে। আর এটার তো আমি দেখাবোই আজকে যে এটার অর্গানাইজেশন আর মোটামুটি ক্লিনিংটা যে কিভাবে কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আর কিভাবে অর্গানাইজ করে রাখতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, যে কোনো জায়গাকে পরিষ্কার করার আগে সেইটাকে ফাঁকা করে নিলে সব থেকে সুবিধা হয়। তো আমিও এখন সেটাই করছি, যে জিনিসপত্রগুলো আছে বা যে দেবদেবী আছে তাদেরকে সবাইকে একটা অন্য জায়গায় বসিয়ে নিচ্ছে। আর আমার ছেলে যথারীতি এখানে চলে এসে গেছে, এসে ওর বক্তব্য একটার পর একটা পেশ করে যাচ্ছে। তো ওর গলার আওয়াজ তোমরা পেতেই পারো ভিডিওতে, তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। ও আসলে দুপুরবেলা তো, ও আর আমি ঠাকুর ঘরে এলেই ও চলে আসতে চায়, ও ভাবে যে এখানে কি একটা বিশাল বড় কাজ হচ্ছে, তো ও সেই কারণে চলে এসছে। তো যদি ওর গলার আওয়াজ পেয়ে থাকো তো প্লিজ বন্ধুরা কেউ ডিস্টার্ব ফিল করো না, ও ছোট বাচ্চা, কোথায় ওকে রাখবো। তো ও চলেই আসে, তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কিভাবে কি করছি। এই দেখো, এটা আমার গোমাতা, খুবই ছোট, এটা আমার মাসি আমাকে উপহার দিয়েছিল। তো এই যে গোমাতা আর বাছুর আমি আমার গোপালের পাশে রেখে দিই। যখন আমি মানে সেবা দিতে পারি না তখন গোমাতা আমার হয়ে সেবা দেন গোপালকে। দেখো, আমি পুরো এই জায়গাটাকে ফাঁকা করে নিয়েছি। এইবারে আমি এই কাপড়গুলোকে সরিয়ে এই জায়গাটা ক্লিন করে নেবো এই জামাটার মাধ্যমে। এটা ঠাকুরঘর পরিষ্কার করারই কাপড়, আমি আলাদা করে এখানেই রেখে দিই। তো এগুলো সব তুলে দেবো, তুলে দিয়ে এই যে দেখো এগুলো সব কাপড় পাতা আছে, তুলে দেবো, তুলে দিয়ে এবার এটাকে ক্লিন করে নেবো। এই যে কাপড়গুলো, এই যে চিকচিকি কাপড়গুলো যেগুলো ঠাকুরের আসনে পাতা থাকে, সেইটা পাতার আগে আমি এই একটু নরম ফোম দেওয়া এই দুটো শীট ওপরে পেতে নেব, যাতে ঠাকুরদের কোনো অসুবিধা না হয় বসতে। এই যে দেখো আমি পেতে নিয়েছি, এইটার ওপরে এবার যে নতুন কাপড়টা এনেছি সেটা বাঁধবো। এই নিচেটাও আমি পরিষ্কার করে নিই, এটাকে তুলে নেবো। এমনি বেশ কিছুদিন আগে পুজোর সময়তেই ভালো করে সাবান দিয়ে ডিপ ক্লিনিং করেছি। আর বারবার এই জায়গাটাতে জল দেওয়া যাবে না, তাহলে এই যে জিনিসটা, যে মেটেরিয়ালটার উপরে করা রয়েছে তো সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে আর কি জল দিয়ে পরিষ্কার করছি না। এরকম আমি এই কুশনটা পেতেছি, কুশনের মতো, এরকম নিচেও এই কাপড়টা পেতে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি একটা ব্লাউজের পিস, যেটাকে আমি মুড়ে
এটার ওপরে তারপরে কাপড়টা পাতবো। তো এটা আগে পাতাই ছিল, এটা ভালো করে ঝেড়ে উল্টো করে তারপরে আমি আবার এটাকে পেতেছি। এটা কিছুদিন আগেই বন্ধুরা, বেশ কিছুদিন আগেই আমি এটাকে একটা নতুন কাপড় পেতেছিলাম, তাই এটা আর পাল্টালাম না। আর এটার ওপরে এটা খুব একটা নোংরাও হয় না, কারণ এটার ওপরে কাপড় পাতাই থাকে। আর আমি তোমাকে বলছিলাম কিছুদিন আগে আমি ডিপ ক্লিনিং করেছি, দেখো, তাই অত দাগ নেই, একদম পরিষ্কারই আছে। জাস্ট যে ডাস্টিংটার প্রয়োজন হয় সেটাই আর কি করছি এখন। এই যে ফাঁকা জায়গাটা এরকম, উপরে একটা তাক আছে, উপরের তাকটা মোটামুটি এইখান থেকে হাইট হচ্ছে 7 ইঞ্চি 8 ইঞ্চি মতো, আর এইটা 1 ফুটের মতো এটা আছে, ডিস্টেন্সটা আছে। তো এখানে আমি আমার এবার দেবদেবীদের আস্তে আস্তে পাতবো। আর দেখো ওদেরকে এইখানটায় বসিয়ে রেখেছি সবাইকে, এখানে টাওয়েল পেতে, যে মানে ওখান থেকে নামিয়ে সবাইকে এখানে বসিয়ে রেখেছি। এবার আস্তে আস্তে ওপরে আমি এগুলো সেট আপ করে তারপরে সবাইকে যে যার জায়গায় বসাবো। যে বন্ধুরা দেখো, এই ধরনের কাপড়গুলো তোমরা ইজিলি দশকর্মা ভান্ডারে পেয়ে যাবে। তো আমি এই কাপড়গুলোই নিয়ে আসি, একটু গ্লজি হয়, তো একটু দেখতেও ভালো লাগে, চকচক করে, তো সেই কারণে এই কাপড়গুলোই আমি প্রেফার করি। আর গরমকালেতে সুতির যে কাপড় হয় ঠাকুরের আসনে পাতার, সেইগুলো ব্যবহার করি। তো নিচের যে সাইজটা সেটা এই যে এইরকম চওড়া নিচের সাইজটার মতো আমি এনেছি, আর একদম ম্যাচিং করেই ওপরের জন্য, ওপরে যে তাকটা সেটার জন্য এনেছি এই কাপড়টা। ম্যাচিং করা থাকলে তাহলে দেখতে খুব ভালো লাগে। সব জায়গার মধ্যে একটা তোমরা যখন ঠাকুরের আসন গোছাবে বা ঠাকুরের আসন সাজাবে, তো তখন যদি তোমরা প্রথমে ডিসাইড করে নাও যে কি কালারের কাপড় কিনবে বা কি কালার সেটআপ করে সাজাবে, তাহলে সেই কালার সেটআপ করে ম্যাচিং করে যদি তোমরা এই আসনের কাপড়গুলো কেনো, তাহলে দেখতে খুব ভালো লাগবে। আমার সেটাই মনে হয়। তো আমি সেই কারণেই এরকম ম্যাচিং করে করে আর কি সব আনি। দেখো ওপরের যে মাপটা সেটাও একদমই ঠিকঠাক হয়েছে, চওড়া এবং লম্বার দিক থেকে। তো আমি ওপরেও পেতে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, কতটা দেখাতে পারবো আমি জানি না, এই যে ওপরেও আমি পেতে দিয়েছি আর নিচেও পেতেছি। আর এইটা হচ্ছে রাধা কৃষ্ণের যে বেদিটা পাতি আমি, যেটার উপরে রাধা কৃষ্ণ থাকেন, তো ওইটার ওপরেও এই কাপড়টা দিয়ে আমি মুড়িয়ে দেবো আর কি। বন্ধুরা, আমার রাধা কৃষ্ণ আসলে মোবাইলের বক্সের মধ্যে বসানো থাকে। আমি এইটার যতটা উচ্চতা আছে, আমি অ্যাকচুয়ালি ঠিক সেরকমই উচ্চতার একটা মানে কিছু চেয়েছিলাম আর কি, পিড়ে বা সিংহাসন টাইপের। তো আমি সেটা কোথাও দোকানে খুঁজে পাইনি। তো আমার কাছে মোবাইলের বক্স ছিল, বক্সটার ওপরে আমি এরকম নতুন রুমাল দিয়ে ভালো করে মুড়িয়ে দিয়েছি। মুড়িয়ে এইটার ওপরে এবার এই আসনটা পাতবো। দেখবে অনেক সময়তেই ঘর গোছাতে গেলে যে নতুন নতুন জিনিস বাজার থেকে কিনে আনতে হবে সেরকম নয়। আমাদের বাড়ির ঘরের মধ্যেও অনেক কিছু জিনিস পড়ে থাকে, যেগুলো আমরা কাজে লাগিয়ে কিন্তু ওই আমরা যে জিনিসটা চাইছি, যে উচ্চতা বা যে লুকসটা চাইছি, যে সেই জায়গায় যেরকম দেখতে লাগবে, সেটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব। এই দেখো, এই বেদিটার ওপরে আমি এই কাপড়টা পেতে দিলাম। এবার আমি গোপালের সিংহাসনটাও সেট করে নেবো। এটাতে আমার বড় গোপাল বসে। বন্ধুরা, আমি যখন ঠাকুর ঘরটা এটা যখন বানিয়েছিলাম, তখন বানানোর পরে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এটার মাপে মাপে করেই আস্তে 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 জোগাড় করেছি। এরকম নয় যে একদিনেই আমি এটা করতে পেরেছি। আমার বেশ অনেকটাই সময় লেগেছে এই ঠাকুর ঘরটাকে এইরকম মানে একদম পুরোপুরি সম্পূর্ণভাবে ঠিকঠাক ভাবে সেট আপ করতে। আর এগুলো আস্তে আস্তে খুঁজে খুঁজে মাপ নিয়ে নিয়ে কিন্তু আমি একটা একটা করে জিনিস জোগাড় করেছি। এইরকম সিংহাসন তোমরা লোকাল মার্কেটে খুব ইজিলি পেয়ে যাবে। আর এই দেখো, এটার মধ্যে আমার রাধারানী বসেন। তো এটা আমি লোকাল দোকান থেকে কিনেছি। এইটার ওপরে এইরকম একটা কাপড় পাতা থাকে, তার ওপরে আমি একটা গদি পাতি।
এই যে এই গদিটা আমি তার উপরে পাতি। আমার গোপাল আসলে 6 নম্বরের আর আমার রাধারানী 4 নম্বরের। আমি গোপাল আসাও আমার জীবনে একটা অনেক বড় একটা ঘটনা, তো সেটা আমি নিশ্চয়ই কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো গোপাল আসার পরে তারপরে কিন্তু আমাদের ঘরেতে রাধারানী এসেছিলেন। তো রাধারানী যখন আসেন আমি চেয়েছিলাম রাধারানীকে 5 নম্বর সাইজের আনতে, কিন্তু 5 নম্বর সাইজের আমি পাইনি আর কি, অ্যাভেলেবেল ছিল না তখন। আর উনি কিন্তু এসেছেন পুরোপুরি বৃন্দাবন থেকে। তো তখন যেখান থেকে আমি আনতে চেয়েছিলাম আর কি, যেখান থেকে অর্ডার করেছিলাম উনি এসেছেন, তো সেখানে আমি যখন বলি কিন্তু তখন সেখানে আমি যে সাইজটা চেয়েছিলাম ওনার 5 নম্বর সেই সাইজের কিন্তু আমি পাইনি। তো আমার রাধারানী হচ্ছে 4 নম্বরের। এবার 6 নম্বর গোপালের পাশে রাধারানী 4 নম্বর একটু ছোট ছোট লাগে, সেই কারণেই ওই গদিটা পেতে একটু হাইটটাকে অ্যাডজাস্ট করেছি, যাতে মানে দেখতে আর কি ভালো লাগে। আসলে বন্ধুরা, ঠাকুর ঘর এমন একটা জায়গা যেখানে এলে আমাদের মনটা শান্ত হয়। তাই সবসময় আমি চেষ্টা করি যে আমার ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে, যাতে আমি যখনই দিনের যে সময়টাতেই আমি আসবো যাতে আমার মনটা খুব ভালো হয়ে যায়, আমার মনটা খুব শান্ত হয়। তো সেই কারণেই আরো সুন্দর করে রাখা। তো তোমরাও চেষ্টা করো তোমাদের যেটুকু জায়গার মধ্যে তোমরা তোমাদের ঈশ্বরকে, ভগবানকে রেখেছো, বা যে ধর্মেরই হোক, যে ধর্ম নিয়েই এই ভিডিওটা দেখে থাকুক না কেন, সে তার আরাধ্যকে যেরকম ভাবে রেখেছে সেই জায়গাটা যেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে আর কি। তাহলে তাদের দেখতেও ভালো লাগবে, আর কেউ যদি এসে দেখেও তাদেরও ভালো লাগবে দেখতে। দেখো, আমি পরিষ্কার করতে করতে দেখলাম এই ময়ূরের পালকটা উল্টে গেছিল, তো আমি এটা আবার সোজা করে রেখে দিলাম। এই ময়ূরের পালকগুলো কি বলতো, এই ময়ূরের পালকগুলো আসলে প্রত্যেক সরস্বতী পুজোতে আমাদের বাড়িতে আসে। তো এসে এদিক ওদিক পড়ে থাকার থেকে আমি এগুলোকে ঠাকুরের জায়গাতেই সেলোটেপ দিয়ে দিয়ে লাগিয়ে রেখেছি। আর এর পেছনে বসে মানে এর পেছনে যে রাধাকৃষ্ণ থাকেন আর কি, তার পেছনে এটা ব্যাকড্রপ হিসেবে খুবই ভালো লাগে। আর এইটুকু জায়গার মধ্যে আর ব্যাকড্রপ করাটা খুব ঘিঞ্জি লাগবে, সাদাটাই দেখতে একটু বড় বড় লাগবে। সেজন্য পিছন দিকটাতে মানে এই যে দেওয়ালে ব্যাক ওয়ালটাতে আমি কিছু মানে ওয়ালপেপার বা কোনো চকচকে কাগজ বা কিছু আমি লাগাইনি। আমি এটাকে পুরোটাকে সাদা রাখার চেষ্টা করেছি যাতে একটু বেশি বড় লাগে। আর এমনিতেই দেখতে পাচ্ছ আমার ঠাকুরঘরটায় আলোর এটা কম, শুধু এই একটা নীল রঙের আলো লাগানো আছে, যেটা আমি সন্ধ্যেবেলার দিকে জ্বালিয়ে রাখি, সারা রাতি জ্বলে। আর না হলে এই ঘরে যেটুকু একটা টিউবলাইট আছে সেই টিউবলাইটেরই আলো। আর সকালের দিকে তো এই জানলা দিয়ে খুবই আলো ঢোকে, কিন্তু এখন মেঘলা, তো আলোর পরিমাণটা একটু কমেই গেছে। তো চলো আর আস্তে আস্তে কথা বলতে বলতে কাজগুলো শেষ করতে থাকি। এই যে আমার লক্ষ্মীর পাঁচালি আর শ্রীযন্ত্র এগুলো ওপরে থাকে কর্নারে, তো সেগুলোকে আগে রেখে দিই। এটা হচ্ছে মা লক্ষ্মী সিঁদুরের কৌটো, এটাও পাথরের। এটা আমি বেনারস থেকে এনেছিলাম অনেক বছর আগে। তখন আমার কোনো ঠাকুরঘর ছিল না, আর ঠাকুরঘর হবে বলেও আমি কখনো ভাবিনি, পছন্দ হয়েছিল কিনেছিলাম। তো যাই হোক, পরে এটা ঠাকুরেরই কাজে লেগে যাচ্ছে। এটার মধ্যে আমি মা লক্ষ্মীর সিঁদুর আর পয়সা রাখি তার সাথে। বন্ধুরা, এই জিনিসটা আমি বেনারস থেকে এনেছিলাম। এটাকে কি বলে আমি জানি না, এটা আমার খুব পছন্দ হয়েছিল। একটা ঘটের মতো, মাথায় যে ঢাকা দেওয়া আছে, এই ঢাকাটা খোলা যায়। তো এটার মধ্যে আমি লক্ষ্মীর ঝাঁপি হয় যেটা, তো সেই পারপাসেই আমি এটাকে ব্যবহার করি। এটার মধ্যে অ্যাকচুয়ালি এটা আমার লক্ষ্মীর ঝাঁপি। এই যে আমার কালাচাঁদ ওপরে থাকেন, তো কালাচাঁদকে বসাবো ওপরে। আমার এই মাধব সোনা উপরে থাকে, তো মাধব সোনাকে আমি উপরে বসিয়ে দেবো।
গণেশজিকে আমার শাশুড়ি মা আমাকে উপহার দিয়েছিলেন এই মন্দিরটা তৈরি হওয়ার পরে, এই ঠাকুরের জায়গাটা তৈরি হওয়ার পরে। তো আমি আমার গণেশজিকে উপরে বসিয়ে দিচ্ছি। আমার মা দুর্গা, এইটাও আমি উপহারই পেয়েছি মা দুর্গাকে। আমার মাসি আমাকে উপহার দিয়েছিলেন মা দুর্গা, তো ওনাকেও আমি উপরে বসিয়ে দিচ্ছি। আমি নতুন বাজারে গেছিলাম অন্য কিছু কাঁসা পেতলের জিনিস কিনতে, তো এই হনুমানজির মূর্তিটি দেখে আমার খুব পছন্দ হয়েছিল। আমি না এনে থাকতে পারিনি, তো আমি হনুমানজিকে আমার ঘরে নিয়ে এসেছিলাম। বন্ধুরা দেখো, আমার ঠাকুর ঘর অর্গানাইজ করা হয়ে গেছে, সবাইকে যে যার স্থানে আমি বসিয়ে দিয়েছি। আর বস্ত্র সবার সমস্ত গোপালেরই সকালে পরিবর্তন করা হয়েছে, তাই আর নতুন বস্ত্র পরালাম না। আর রাধাকৃষ্ণের বস্ত্র আমি প্রত্যেক পূর্ণিমাতে চেঞ্জ করি, তো আজকে আর করলাম না, এবং পূর্ণিমাতেই জগন্নাথজির বস্ত্র চেঞ্জ করা হয়। আর মা লক্ষ্মীর প্রত্যেক শুক্রবার বা বৃহস্পতিবার আমি পরিবর্তন করি। এই হচ্ছে আমার কমপ্লিট ঠাকুর ঘর। আশা করি তোমাদের অনেক উপকার হবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো আর ফ্যামিলির সবার সাথে শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছো, যারা আমার ভিডিওটা দেখলে তারা জানিও কেমন লাগছে। আর প্লিজ 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 যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি মনে হয় তোমাদের কাজে লাগছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।